দিন দুয়েক আগে বহরমপুরে তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস ভোট প্রচারের সময় মুখোমুখি হয় একটি রাস্তায়। তারপর তাদের মধ্যে বেঁধে যায় তুলকালাম কাণ্ড, যে ঘটনায় জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা একে অপরকে রীতিমতো হুমকি দেন। এছাড়াও গত কয়েকদিন আগেই দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ ও হেনস্থা করা হয় দুবরাজপুরের লোবা এলাকায়। যখন এই ধরনের একের পর এক ঘটনা ঘটে চলেছে, ঠিক সেই সময়ই রাতের অন্ধকারে আচমকা ভোট প্রচারে মুখোমুখি তৃণমূল বিজেপি। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ শুকুর তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। এদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ঠিক সেই সময় ওই এলাকাতেই নিজের সমর্থনে ভোট প্রচারে যান। মুখোমুখি হন দুজনে, আর তারপরে ঘটে যায় অবাক করা ঘটনা। যখন রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা দিন দিন বেড়ে চলেছে, যখন রাজনৈতিক প্রতিপক্ষকে হাতের কাছে পেলেই দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় অবশ্য দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কামালপুরে সৌহার্দ্যের রাজনীতি লক্ষ্য করা গেল। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কামালপুর সংসদের গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ শুকুর রবিবার রাতে যখন দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছিলেন, তখন ওই এলাকাতেই বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা পৌঁছলে তাকে গোলাপ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা এমন সংবর্ধনা পেয়ে শেখ শুকুরকেও জড়িয়ে ধরে স্বাগত জানান। শেখ শুকুর জানান, সৌজন্যের রাজনীতি, সমাজে শান্তির রাজনীতির বার্তা দেওয়াই হলো আমার এমন পদক্ষেপের লক্ষ্য। আজ আমরা যখন আমাদের এলাকায় পার্টির তৃণমূল কংগ্রেসের প্রচার করছিলাম, সেই সময় বিজেপির প্রার্থী অনুপ কুমার সাহা তিনি আমাদের এলাকায় প্রচারে আসেন এবং তার সাথে আমার সৌজন্যমূলক সাক্ষাৎ হয়। সেখানে আমি তাকে একটা গোলাপ দিয়ে সম্বর্ধনা জানাই এবং তাকে আমি এটাই বলি যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আপনার প্রচার করুন, আমরা আমাদের প্রচার করছি। আজ সমাজে যেরকম দেখতে পাচ্ছি চারিদিকে খুনোখুনি, মারামারি এবং অনেককেই দেখছি কেউ ঘিরে ধরে প্রতিবাদ করছে। উনি যেই কাজ করেছে, যেমনই করেছেন, উনি ওনার মতো করেছেন, কিন্তু আমি সেই দিকে না গিয়ে আমি তাকে একটা গোলাপ সম্বর্ধনা দিয়ে আমি একটা সমাজে একটা শান্তির বার্তা সৃষ্টি করতে চাইছি। সৌজন্যমূলক এমন রাজনীতি এখন যখন হারিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দুবরাজপুর নতুন করে দৃষ্টান্ত তৈরি করলো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনুপ কুমার সাহা জানান, এটাই সৌজন্য। বাংলা থেকে হারিয়ে যাওয়া এমন সৌজন্যকেও ফিরিয়ে আনতে চায় বিজেপি। দেখুন, এটাই সৌজন্যতা। বিজেপি এই সৌজন্যতাই চাই, যা 15 বছরে সৌজন্যতা হারিয়ে গেছে। রাজনৈতিক বলুন, পারিবারিক বলুন, সামাজিক বলুন, সমস্ত ক্ষেত্রে যেভাবে রন্ধে রন্ধে এই তৃণমূলের যে আজকে ডার্টি পলিটিক্স, নোংরা রাজনীতি, এর থেকে বাংলার মানুষ মুক্ত হতে চায়। আমিও তাকে সৌজন্যের স্বাগত জানালাম, কারণ গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে। তাই আমরা চাই গণতন্ত্রকে ফেরাতে, বাংলায় পরিবর্তন এনে সার্বিকভাবে বাংলার উন্নয়ন করতে। দেখুন, যিনি আমাকে স্বাগত জানিয়েছেন, আমি চাই মানুষের জন্য তিনিও কাজ করছেন, আমরাও কাজ করছি, সকলকে মিলেই এই সমাজের উন্নয়ন করতে হবে।